সরকার নতুনভাবে আবার চাপে পড়তে পারে, পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। নতুনভাবে এই সরকার দায়িত্ব গ্রহণ করার পর ভূরাজনৈতিক যে বিভিন্ন সমীকরণ তৈরি হয়েছে, বিশেষ করে মিয়ানমার ইস্যু নিয়ে যে সমীকরণ তৈরি হয়েছে, একদিকে ভারত আরেকদিকে চীন, সেক্ষেত্রে বাংলাদেশ একেবারে ভারতপন্থী হয়ে যাওয়া, আবার রাশিয়ার কিছু বিষয় আছে। এই সব বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু থেমে নাই, তাদের তৎপরতা একটু ভিন্নভাবে চলছে, সেগুলো ধীরে ধীরে দৃশ্যমান হবে। এবং আমরা খবরে দেখতে পাচ্ছি দর্শক, ঢাকায় আসছেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার। এই আফরিন আক্তার তিনি বাংলাদেশে আরও আগেও এসেছিলেন এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে তার যথেষ্ট তৎপরতা ছিল। এখন যুক্তরাষ্ট্রের যে চাওয়া বা পরামর্শ সেটা হয়নি, মানা হয়নি, সরকার ভ্যালু দেয়নি। এর মানে কি যুক্তরাষ্ট্র থেমে গেছে? মোটেই নয়। এই আফরিন আক্তার আসার পেছনে অনেক কারণ রয়েছে, মিয়ানমার বা নানান বিষয় নিয়ে কথা হবে। এবং এর সাথে আরেকটু প্রসঙ্গক্রমে আপনাদেরকে জানিয়ে দিই দর্শক, কিছুদিন আগে ডোনাল্ড লু ভারত বাংলাদেশকে সতর্ক করেছে। এই যে সতর্ক বার্তা, এটাও সরকারের জন্য একটা নতুন উদ্বেগের কারণ হতে পারে। দেখেন, যুক্তরাষ্ট্রের কথা যেখানে একেবারে প্রকাশ্যে তুচ্ছ-তাচ্ছিল্য করে ডিনাই করেছে সরকার, তারপরও যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে এনগেজমেন্ট অব্যাহত রাখছে এবং রাখার ঘোষণা দিচ্ছে। এটার তাৎপর্য কী? এবং ভিজিটও আছে। এবং সরকার যাই করুক, চীনের বলায় রাশিয়ার বলায় ঢুকে যাবে, চীন এবং রাশিয়ার গ্রেটার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট সার্ভ করবে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার, এটা যুক্তরাষ্ট্র মেনে নেবে না, তাতে নির্বাচন যেরকমই হোক। এর মানে নানান বিষয় মাথায় রেখে যুক্তরাষ্ট্রকে বাংলাদেশে তৎপরতা চালাতে হচ্ছে ধীরে সুস্থে ঠান্ডা মাথায়। তার অংশ হিসেবেই আফরিন আক্তারের বাংলাদেশ সফর বলে আমরা মনে করি। এখন আমরা অতীতেও দেখেছি যুক্তরাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কর্মকর্তা বাংলাদেশ সফরে আসলে কিছুটা হলেও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়। সেক্ষেত্রে বিএনপি জামাত কিছু বিশেষ সুবিধা পায়, তাদের প্রতি একটু গণতান্ত্রিক বা সহনশীল আচরণ করা হয়, বা যুক্তরাষ্ট্রে চাপ দেয় বা তারা যেসব কথাবার্তা বলে সেগুলির সাথে ব্যালেন্স করার জন্যে যুক্তরাষ্ট্রের কিছু কথাবার্তা শোনার বা মানার চেষ্টা করে। অথবা সরকারও কিছু কিছু বিষয় রেখে দেয় যে যুক্তরাষ্ট্র চাপ দিলে তাদের এই কথাটা আমল করে তারপরে তাদের সাথে একটু দর কষাকষি বা আলোচনায় বসা যায় কিনা। এটা কিন্তু সরকারের একটা স্ট্র্যাটেজির অংশ। সাপোজ ডক্টর ইউনূসকে নানানভাবে হয়রানি করে রেখে দিয়েছে, এখন যুক্তরাষ্ট্র যদি মারাত্মক কোনো ব্যবস্থা নিতে চায় তখন ডক্টর ইউনূসকে ব্যবহার করে সরকার বিভিন্নভাবে দর কষাকষি করবে। যেমন খালেদা জিয়ার মুক্তির একটা আহ্বান রয়েছে, তো খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি দিয়ে তখন যুক্তরাষ্ট্রের সাথে একটু দর কষাকষি করতে পারে। এরকম প্রয়োজনে বিএনপি জামাতকে নানান রাজনৈতিক সুবিধা দিবে, জামাতকে অফিস খুলে রাজনীতি করতে দিবে, বিএনপির সমস্ত নেতাকর্মীদেরকে মুক্ত করে তাদের সমাবেশ মহাসমাবেশ করতে দিবে, কোনো সমস্যা নেই। তো এগুলো অতীতে কিন্তু হয়েছে। যেমন জামাত গত বছরের জুন মাসে একটা সমাবেশ করার সুযোগ পেয়েছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে। কারণ কি? ভিসা নীতির কারণে। ভিসা নীতি বা যুক্তরাষ্ট্রের কোনো কর্মকর্তা সফরে আসলে ডোনাল্ড লু, আফরিন আক্তার, মানে তখনকার সময় কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণ বিরোধী দলের সাথে বিএনপি জামাতের সাথে যথেষ্ট সংযত মনে হতো। তো এখন যে আফরিন আক্তার আসবেন, অবশ্যই তার কিছু সুফল বিএনপি জামাত পাবে এবং ডেফিনেটলি তারা তাদের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তার আলোকে কথা বলবে এবং এই কথা বলার বা আলোচনার অংশ হিসেবেই সরকারকে বিভিন্ন চাপ বা বিভিন্ন বার্তা দিতে হবে এবং সেগুলোর সাথে সরকার ব্যালেন্স করতে চাইবে, এটাই স্বাভাবিক। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার আগামী সপ্তাহে ঢাকায় আসছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার প্রথম ঢাকা সফর। কূটনৈতিক সূত্র জানা গেছে আফরিন আক্তার 24 ফেব্রুয়ারি 3 দিনের সফরে বাংলাদেশে আসতে পারেন। সংসদ নির্বাচনের আগে গত অক্টোবরে আফরিন আক্তার ঢাকা সফর করেন। নির্বাচনের আগেই সেটি ছিল যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার শেষ বাংলাদেশ সফর। এর মানে যুক্তরাষ্ট্র যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে শুরু করছে। এই আফরিন আক্তার এই লাস্ট এসেছিলেন, তিনিই আবার নতুনভাবে আসছেন। এর মানে অনেক হিসাব নিকাশ হবে, অনেক জবাবদিহিতা, অনেক প্রশ্নের মুখোমুখি সরকার হবে।
যেগুলো সরকারের জন্য বিব্রতকর হবে। আমরা এই বিষয়ে বিশ্লেষণ করছি 21 ফেব্রুয়ারি 2024। কূটনৈতিক সূত্রগুলো আরও যেটা জানিয়েছে যে বাংলাদেশ সফরে সময় একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক উন্নয়ন এবং রোহিঙ্গা শরণার্থীর পাশাপাশি মিয়ানমারের বর্তমান পরিস্থিতির আলোচনা আসতে পারে। ওদিকে ডোনাল্ড লু তো সতর্ক করে দিয়েছেন, এর মানে সরকারের উপর চাপ পড়বে। সরকার যা করছে এতে সরকারের উপর চাপ পড়বে এবং তাতে চীন আরও বেশি ক্ষুব্ধ হবে। এটা সরকারের জন্য আরেক চাপ। চীন যত রাগ হবে এটা সরকারের জন্য আরেক চাপ ডেফিনেটলি। যাই হোক দর্শক, নির্বাচন বা নানান অনেক কিছুই হবে যেগুলো সাদা চোখে হয়তো আমরা দেখতে পাবো না, কিন্তু অনেক বিশ্লেষণ নিয়ে আমরা হাজির হব যে আসলে আফরিন আক্তার সফরে কী ঘটেছে। এতটুকু বলতে পারি যে সরকার নতুনভাবে কিছুটা চাপে পড়বে। যুক্তরাষ্ট্রের যে কোনো কর্মকর্তা সফরে আসলেই সরকারের মধ্যে একটু টেনশন আমরা লক্ষ্য করি আগে থেকেই।